हर हर महादेव। नमस्कार आमार आदरणीय मेष राशि बंधुरा छबिर प्रतिभा चैनेले आपनादेर सुस्वागत। बंधुरा आगामी 24 घंटार मध्य केवल खुशिर खबर अनेक भयानक खुशिर खबर आपनादेर आंगने आसते चलेछे। ढोल नागारा बाजिए नाचार समय हबे ना, नेचे नेचे सबाई आपनाकेई देखबे, कारण आपनार नामे अनेक बड़ खबर एसे गेछे। चुपचाप घरेर कोणे बसे भिडियोके देखाई ठीक हबे और केउ जेन जानतेও ना पारे, कारण विधाता आपनादेर निये अनेक बड़ खुशिर खबर पाठिয়েছেন। हाँ बंधुरा, ए खबर आपनादेर निकट स्वप्नेर नाई जीवनेर स्वप्नेर नाई लागबे, कारण आपनादेर जीवनेर स्वप्न साकार होते चलेছে। हाँ बंधुरा, आमी आपनादेर बोलते चलेছি परिश्रम कखनो व्यर्थ जाए ना, विधाता आपनादेर परिश्रमेर फल कोनो ना कोनो रूपे दिएई थाकेन। हाँ बंधुरा, एबार आपनादेरके साबधान हये जेते हबे, जाने अनजाने এই দুই ভুল করার থেকে বাঁচতে হবে। জানে আনজানে যদি আপনাদের এই দুই ভুল হয়ে যায় তবে বন্ধুরা আপনাদের জীবন নরক হয়ে যাবে, কারণ বিধাতা আপনাদের যে জিনিস দেন তা কেবল একবারই দেন। তা যদি ভুলবশত আপনাদের হাত থেকে ফিসলে যায় তাহলে দ্বিতীয়বার তা পুনঃপ্রাপ্ত হবে না। এই জন্য ভেবে নিন আপনাদের কি করতে হবে। ফয়সালা আপনাদেরই হাতে আছে, কারণ এ সময় আপনাদের নিয়ে সোনে পর সোহাগা হবে। তো বন্ধুরা আপনারা আপনাদের হাত থেকে এই দুর্লভ সময় এমনি যেতে দেবেন না, কারণ এই দুর্লভ সময়ে আপনাদের অনেক কিছু প্রাপ্ত হতে চলেছে। ভগবান আপনাদেরকে অনেক কিছু দিতে যাচ্ছেন, আর এই কথার গ্যারান্টি আমি দিচ্ছি। বিধাতা যে জিনিস আপনাদের নামে করে দিয়েছেন তা কেউ আপনাদের নিকট থেকে ছিনে নিতে পারবে না, আপনাদেরকে পরিশান করতেও পারবে না, না কেউ নিজের নামে করে নিতেও পারবে। हाँ বন্ধুরা, যখন যখন আপনারা আপনাদের জীবনকালে আগে বাড়ার কোশিশ করেন, যখন যখন আপনারা জীবনে কোনো বড় করার স্বপ্ন দেখেন, তখন তখন কোনো না কোনো পরেশানি আপনাদের জীবনে এসে যায়। হ্যাঁ বন্ধুরা, এমন কেন হয় এ নিয়ে আপনারা কখনো ভাবেন নাই, না আপনাদেরকে কেউ বলে দেয়, কিন্তু আপনারা চিন্তা করবেন না, আমি আপনাদেরকে এর মহত্বপূর্ণ জানকারি দেব। বন্ধুরা পুরো 25 কোটির সম্পত্তি হাতে আসতে চলেছে, এ শুনে আপনাদের পায়ের তলার জমিন ধসে যাবে। हाँ বন্ধুরা, আপনার পুরা 25 কোটি টাকার মালিক বনবেন, কিন্তু বন্ধুরা জোশে এসে হোশ একদম হারাবেন না, কারণ সর্বদা মনুষ্য জোশে এসে নিজের হোশ হারিয়ে ফেলে। এ ভুল আপনারা কোনো করবেন না, কারণ এই ভুলের জন্য আপনারা জীবনে বারবার ঠোকর খেয়ে এসেছেন। হ্যাঁ বন্ধুরা, যদি ভগবান আপনাদের কিছু দিতে যাচ্ছেন তবে আপনারা তা শান্তিভাবে নেবেন, আর এ কথা কাহারও কান যেতে দেবেন না, কারো তা না হলে এই এক ভুলের জন্য আপনারা সব কিছু হারিয়ে ফেলবেন। হ্যাঁ বন্ধুরা, আর এর জন্য আপনারা নিজের ভাগ্যকে আর ভগবানকে দোষ দেবেন। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের জানার জন্য বলে দিই কি, মনুষ্য আপনাদের দেখতে পর্যন্ত পারত না, যে মনুষ্য আপনাদের দেখতে পর্যন্ত পারত না, যারা আপনাদের উপর জ্বলতো, আজ সেই লোকরাই আপনাদের গুণগান করবে। হ্যাঁ বন্ধুরা, এক কথায় বলে যে সময় যাদের সাথ দেয় তারা বড়দের পার করে যায়। গরিবের ঘরের ক্ষুধার্ত শিশুকেও কেউ দেখে নজর দেয় না, আর বড়লোকের ঘরের বসা কাককেও সবার নজরে ভালো লাগে। এর অর্থ এই হলো কি বন্ধুরা, ভাগ্য যখন আপনাদের সাথ দেয় তখন সব কিছু ভালোই হয়, অসম্ভব কাজও সম্ভব হয়ে যায়, আর ভাগ্য যখন সাথ দেয় না তখন হতে হতে কাজও শেষ পর্যন্ত খারাপ হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, সব কিছুই ভাগ্যের খেল। বন্ধুরা আগামী 24 ঘন্টার মধ্যে কলিযুগের সব থেকে বড় চমৎকার আপনাদের কুণ্ডলিতে হবে। বন্ধুরা আমি আপনাদের এর জানকারির জন্য বলে দিই কি, কুণ্ডলিতে যখন 2 গ্রহ একসাথ হবে তখন মানুষের জীবনে সোনে পর সোহাগা হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এই 2 বড় গ্রহের যোগ যাদের কুণ্ডলিতে বনে যায় তাদের গৃহ ধন দৌলতে আর ঐশ্বর্যে ভরে যায়। হ্যাঁ বন্ধুরা, আগের 24 ঘন্টার মধ্যে আপনারা খুশিতে ভরপুর থাকবেন, আর কমল ফুলের ন্যায় আপনাদের ভাগ্য ফুটে উঠবে, কারণ এই
এই মেষ রাশির জাতকরা জীবনে অনেক দুঃখ কষ্ট সহ্য করেছে, কিন্তু এবার আপনাদের জীবন পুনরায় রাস্তায় আসতে চলেছে আর আপনাদের ভাগ্যের উড়ান বনতে চলেছে। এক কথা বন্ধুরা, আপনারা জানেন যখন যখন আপনারা খুশি হন তখন তখন লোকেরা আপনাদেরকে নিচে ফেলার জন্য কোশিশ করতে থাকে। বন্ধুরা, এই জন্য আমি চাই না কি আপনাদের জীবনে পুনঃ পিছনের দিন দেখতে পড়ে। আপনারা যদি কিছু বিশেষ কথা ধ্যানে রেখে যে কাজ করেন আর আগে বাড়েন, তাহলে আপনারা জীবনে সর্বদা আগে বাড়তে পারবেন। এই জন্য আপনারা আমার এই ভিডিও শুরু থেকে অন্ত পর্যন্ত ধ্যান সহযোগে অবশ্যই দেখবেন, একটুও মিস করবেন না। এবার তবে চলুন ভিডিও আরম্ভ করি। বন্ধুরা, আপনারা শুনেছেন কি আপনাদের নামে অনেক বড় খবর এসে গেছে? হ্যাঁ বন্ধুরা, 25 কোটি সম্পত্তির হাতে আসতে চলেছে। আপনার যতই ভালো বন্ধু হোক না কেন, আপনারা কাহাকেও এই খবরের কথা বলবেন না, কারণ জানেন তো শত্রু সর্বদা বন্ধুর রূপেই আসে, এমনকি নিজের লোকও শত্রু বনে যায়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে মনুষ্য মিত্রের ভেষে শত্রুকে চিনতে পারে না সে সর্বদা ধোঁকা খেয়ে যায় আর অন্ধকারে ডুবে যায়। বন্ধুরা, খেয়াল রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জীবনে আগে বাড়ার বা জীবনযাপনের জন্য কিছু কথা বলে গেছেন, তাই আমাদের তার কথা অনুযায়ী আগে বাড়তে হবে। তাই বন্ধুরা, আপনারা কি করছেন, কোথায় যাচ্ছেন, এসব কথা কখনো কাহাকেও বলবেন না। বন্ধুরা, আপনাদেরকে আরেক কথা বলে দিই কি, আপনাদের ভিতরে অনেক বড় কমজোর আছে, যার জন্য কখনো কাহাকেও কিছু দিতে না বলতে পারেন না। যখন কোনো মনুষ্য আপনাদের নিকট কাজ করাতে চান অথবা টাকা পয়সা ধার নিতে চান, তো আপনি না বলতে পারেন না। যখন শত্রু আপনাদের নিকট কোনো স্বার্থ নিয়ে আসে, তখন মিষ্টি মিষ্টি কথা বলে আপনাদের আর নিজের কাজ করিয়ে নেয়, তারপর আপনাদের সঙ্গে মুখ ফিরিয়ে নেয়, মানে ছলনা করে, নিজের কাজ করিয়ে পরে ধোঁকা দিয়ে দেয় আর আপনাদের বদনাম লোকের কাছে করতে থাকে। বন্ধুরা, এইভাবে আপনারা নিজের জালে নিজেই ফেঁসে যান। বন্ধুরা, আপনারা লোকের ভালো করার চেষ্টা করেন, কিন্তু লোক আপনাদের ভালোটা বুঝতে পারে না, যার ফলে আপনারা সমস্যায় পড়ে যান। পরে লোক আপনাদের দুরুপযোগ করতে থাকে আর যার ফলে আপনারা পরেশানিতে পড়ে যান। তাই বন্ধুরা, আপনাদের না বলাও শিখতে হবে আর তাদের উদ্দেশ্যকেও বুঝতে হবে। তাই বন্ধুরা, আপনারা ভাবুক হবেন না আর ভাবুকতা ছাড়তে হবে, ভাবুকতাতে কাজ হবে না। সকলেই আপনাদের ভাবুকতায় করে দেয় আর নিজের লাভ উঠাতে থাকে আর তার দুরুপযোগ করতে থাকে। বন্ধুরা, আপনাদের আরেক কথা বলে দিই, আপনাদের ভিতর আরেক অনেক বড় কমজোর হয়, তা হলো আপনারা জোশে এসে ফালতু খরচা করে ফেলেন। বন্ধুরা, যদি আপনারা নিজের মিত্র এবং আত্মীয়দের সঙ্গে কোথাও বেড়াতে যান বা এমন কোনো কাজে ফেঁসে যান যার খরচ করার কথা আসে, তখন আপনারা দুহাতে অর্থ লুটিয়ে দেন। পরে হয়তো আপনাদের বাজেটে খারাপ হয়ে যায়, আপনাদের পরিস্থিতি যদি খারাপ হয়ে যায়, কিন্তু সেই সময় আপনারা একদম বিচার না করে খরচ করে দেন। এ আপনাদের নিয়ে অনেক বড় সমস্যা, কারণ লোক এমনি করেই আপনাদেরকে ভাবুক বানিয়ে দেয়, তার মিষ্টি মিষ্টি কথায় আপনাদের ফাঁসিয়ে দেয় আর আপনাদের আর্থিক স্থিতি কমজোর করে দেয়। তো আপনাদের এসব কথার ধ্যান রাখতে হবে, তাহলেই আপনারা আপনাদের জীবনে আগে বাড়তে সফলতা প্রাপ্ত করতে পারবেন। বন্ধুরা, আমাদের সর্বদা সময়ের মর্যাদা দিতে হয়। দেখবেন যারা সময়ের মান দেয় না, সময়ও তাদের মান দেয় না। অত আপনাদের জীবনে যদি আগে বাড়তে হয়, তবে বিশেষ করে এই সময়ের সাথে চলতে হবে, তাহলে সময় আপনাদের জয়ী বানাবে। যারা লম্বা সময় থেকে নিজেদের উন্নতির আশা করছিল, তা এবার পূর্ণ হতে চলেছে। চাকরিওয়ালা লোকদের আয়ের অনেক স্রোত মিলতে চলেছে। আর জীবনে যদি আমাদের আগে বাড়তে হয়, তাহলে আমাদের এক আয়ের স্রোতে হবে না, আমাদের আয়ের অনেক বেশি স্রোত চাই। আলাদা আলাদা স্রোত থেকে যখন পয়সা আসবে, তখন সে পয়সা আপনাদের নিকট জমা বা স্থির হবে, সেই পয়সাকেই জমা করতে পারবেন। আর এই ধনী হওয়ার মূল স্তোত্র বা নিয়ম।
আগে আনেওয়ালা দিনে আপনাদের আঁচলে কোনো বড় পদ পড়তে চলেছে, তাই তাকে কিভাবে সামলাবেন, কিভাবে হজম করবেন, এ অনেক বড় কথা। দেখুন, কখনো কখনো এমন হয় কি, এসব দেখে আমাদের মনে অহংকার এসে যায়। ছোট ছোট সফলতাতে এই অহংকার অনেক ভারী পড়ে যায়। আমরা তাদের ছোট মনে করি যারা আমাদের সহায়তা করেছিল, আমরা তাদেরই অবহেলা করি, তাদের না দেখা করে চলতে থাকি। কিন্তু বন্ধুরা, আপনারা এ ভুল করবেন না। জীবনে যদি সফলতা প্রাপ্ত করতে হয় আর আগে বাড়ার স্বপ্ন পুরা করতে হয়, তাহলে অনেক বড় পদ প্রাপ্ত করে থাকেন, তাহলেও ব্যবহার আপনাদের পূর্বের ন্যায় রাখতে হবে। তাহলে লোক আপনাদের সঙ্গে জুড়ে থাকতে পছন্দ করবে, সকলে আপনাদের ইজ্জত করবে আর সর্বদা আপনাদের সুনাম অর্জন করতে পারবেন। আপনারা সর্বদা এই কথা অবশ্যই পালন করবেন যে নিজের জীবন হোক বা ক্যারিয়ার হোক বা কারবার হোক, আপনাদের বার্তালাপে তা মধুর হতে পারে অথবা খারাপও হতে পারে। যেমন বার্তালাপ বা যেমন ব্যবহার হবে, ফল তদ্রূপ পাবেন। ভালো করলে ভালো, আবার খারাপ করলে খারাপ হবে। ভুল করেও ক্রোধ আর অহংকারে কোনো খারাপ শব্দ মুখ থেকে বের করবেন না, যাতে পরে আপনাদেরকে আফসোস করতে পারে। যদি আপনারা নিজের আদতে সুধার আনতে পারেন, তাহলে আপনাদের মন মতো সফলতা প্রাপ্ত হয়ে যাবে। আর আপনারা ব্যবহার সুধার না আনতে পারেন, তাহলে অনেক কিছু খারাপ হতে পারে। যেমন লোহাকে কেউ বরবাদ করতে পারে না, লোহাকে কেউ খারাপ করতে পারে না, কিন্তু তার নিজের জং তাকে বরবাদ করে দেয়। সেই রূপ মনুষ্যকে কেউ বরবাদ করতে পারে না, কেউ খারাপ করতে পারে না, কিন্তু তার নিজের অহংকার, নিজের বিচার, নিজের ভাবনা, নিজের ব্যবহারই তাকে স্বয়ং বরবাদ করে দেয়। তাই বন্ধুরা, জীবনে নিজের বিচার এবং ভাবনাকে ভালো রাখবেন, নিজের কর্মকে ভালো রাখবেন, নিজের ব্যবহার ভালো রাখবেন, কারণ এই 3 জিনিসেই আপনারা জীবিত থাকতে পারবেন। আগে ভিডিওতে আপনাদের কিছু সাবধানে বলতে চলেছি, ধ্যান দিয়ে ভিডিওকে শুনবেন। বন্ধুরা, আপনাদের এক ছোট ভুলও আপনাদের জীবনের অনেক বড় জলাঞ্জলি হয়ে দাঁড়াবে। জোশে এসে হোশ ভুলবেন না, তা না হলে আপনাদেরকে অপমানিত হতে পারে। ছোট ছোট কথার তুলনা দিয়ে অনেক লোক অনেক বড় পাহাড় বানিয়ে দেয়, তাদের সময়ের জন্য কোনো মূল্য থাকে না। তাই এই মহত্বপূর্ণ সময়কে বাদ বিবাদ বা তর্ক করে শেষ করে দেবেন না। এই সব লোকের থেকে সাবধানে থাকবেন আর এমন ভুল পুনরায় করবেন না, তাহলে আপনাদের জীবনের প্রতি পদক্ষেপে লোকের পুরা সহযোগ আপনাদের মিলবে। কার্যক্ষেত্রে সিনিয়র এবং জুনিয়রের সকলেই আপনার উপর পুরাভাবে সাপোর্ট করবে। কিন্তু কয়বার লোক আপনাদের সাপোর্ট করে, কিন্তু কয়বার লোক আমাদের মদত করে, তখন মনে খটকা লাগে কি হয়তো আমাদের মদত করার পেছনে ওদের নিজের কোনো স্বার্থ আছে। শুধু কেউ কারো মদত করে না। আগে সামলে চলবেন। আপনাদের অভ্যাস যে অনেক তাড়াতাড়ি লোককে বিশ্বাস করে নেন, কিন্তু এই অভ্যাস আপনাদের নুকসান করাতে পারে। এদিকে ধ্যান রাখবেন। মনে রাখবেন, আপনাদের চাকরির স্থান জন্মভূমি থেকে কিছু দূরে আছে। জীবনও তো ভালো মন্দ হতেই থাকে, তাই অনুভবের অতি অবশ্য প্রয়োজন। তাই এই ধরনের ভালো চাকরিকে মানা করবেন না। সুখ সুবিধার জন্য জরুরি জিনিস আপনারা কিনতে পারবেন এই সময়ে, যা অনেক দিন থেকে আপনারা ভেবে রেখেছিলেন। ধার্মিক এবং মাঙ্গলিক কার্যে দিন ব্যতীত করবেন, দেখবেন ভগবান আপনাদের সকল ইচ্ছা পূরণ করবে আর ভূমি থেকে উঠিয়ে সোনার সিংহাসনে বসিয়ে দেবেন। অত বন্ধুরা, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায়। আর কমেন্ট বক্সে অতি অবশ্যই বলবেন হর হর মহাদেব।